ডক্টর ইউনূস ভারতকে ছাড় দেবেন না। শেখ হাসিনা যেমন ভারতকে সবসময় নম করে চলেছে, একেবারে উল্টো নীতি ডক্টর ইউনূস। অর্থাৎ একটা দেশ, একটা জাতি যে তার প্রকৃত মর্যাদা আছে, যে কোনো শক্তিশালী দেশের বিরুদ্ধে সেও যে কম না, সেটি ডক্টর ইউনূস প্রমাণ করছেন এবং একটা জাতির আত্মমর্যাদা তুলে ধরছেন। পিটিআই, ভারতীয় যেই সংবাদ সংস্থা, তাদেরকে বলছেন যে আন্তর্জাতিক নিয়ম মেনে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে। আন্তর্জাতিক নিয়ম মেনে, এখানে কোনো ওই গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কোনো আপোষ রফা না, একরকম নিয়ম মাফিক। দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে মতপার্থক্য নিরসনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বছরের পর বছর এই চুক্তি বিলম্বিত করা বাংলাদেশ এবং ভারত কারোর জন্যই লাভজনক নয় এবং আন্তর্জাতিক নিয়ম মেনেই তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন, যা শুক্রবার প্রকাশিত হয়েছে। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে। এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট বিধান রয়েছে। প্রধান উপদেষ্টা বলছেন, এই ইস্যু নিয়ে বসে থাকার কারণেই কোনো উদ্দেশ্যই সাধন হচ্ছে না। আমি কতটুকু পানি পাবো সেটা জানলে ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই, তাতেও সমস্যা নেই, তবে এর সমাধান হতেই হবে। তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতকে শীঘ্রই চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ইউনূস বলেন, চাপ অনেক বড় শব্দ, আমি তা বলছি না, তবে আমরা আলোচনা করব, আমাদের একসঙ্গে বসে সমাধান করতে হবে। তিনি বলছেন যে এটা নতুন কোনো সমস্যা নয়, অনেক পুরনো সমস্যা। এই বিষয়ে আমরা একাধিকবার কথা বলেছি। আলোচনা শুরু হয়েছিল পাকিস্তান আমলে, যদিও আমরা সবাই চেয়েছিলাম এই চুক্তি চূড়ান্ত হোক, এমনকি ভারত সরকার এর জন্য প্রস্তুত ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর জন্য প্রস্তুত ছিল না। আমাদের এটি সমাধান করতে হবে। ডক্টর ইউনূস বলছেন, বাংলাদেশের মতো নদী প্রধান ভাটির দেশগুলোর সুনির্দিষ্ট অধিকার রয়েছে যা তারা বজায় রাখতে চায়। তার মানে হচ্ছে এটা নিয়ে একটা নতুন করে দর কষাকষি শুরু করতে চায়। ডক্টর ইউনূস দেখেন, তিনি পরিষ্কারভাবে ভারতের যেই শাসক গোষ্ঠী তাদের সমালোচনা করেছে, বলেছে যে শুধু শেখ হাসিনা এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে পারে এমন যে ধারণা, এই ধারণাটা একেবারে ভুল। আওয়ামী লীগ ছাড়া বাকি সমস্ত দলগুলো ইসলামী মৌলবাদী, তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, এই ধারণাও ভুল। এবং এই ধারণার কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন হয়েছে এবং এবার গত একতরফা নির্বাচনের পর থেকে এই পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত ভারত বিরোধী মনোভাব ছিল মানুষের মধ্যে তীব্র, যার কারণে ভারতীয় পণ্য বর্জনের মতন আন্দোলনও খুবই জোরালো হয়েছে। এখন বাংলাদেশ সম্পর্কে ভারত যে সমস্ত মনোভাব ব্যক্ত করছে, এবং রাজনাথ সিং সম্প্রতি বলেছে যে তাদের প্রতিরক্ষা বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখতে হবে এবং মোকাবেলার জন্য তৈরি থাকতে হবে। এই কথাগুলো রীতিমতো একদম শুধু চাপই না, এক ধরনের হুমকি। সুতরাং ভারত তার পুরনো বৃত্ত থেকে ফিরে এসে একটা প্রতিবেশীর সঙ্গে একটা মর্যাদা সম্পন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে, সমতার দৃষ্টিভঙ্গি নিয়ে, এবং আন্তর্জাতিক যেই সমতা বা যেই বৈষম্যগুলো সামনে আসছে, সেইগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা সমাধান করবে কিনা সেটা ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে। ভারত যদি এই নিয়ে গড়িমসি করে বা পাল্টা কোনো অবস্থান নেয়, তাহলে ভারতও সুখে থাকবে না, এটা পরিষ্কার। বাংলাদেশও এটি ভালোভাবে নেবে না এবং ভারতকে চাপে রাখার জন্য অনেকগুলো আন্তর্জাতিক শক্তি ইতিমধ্যে তারা প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করছে। সেটাও নিশ্চয়ই ভারতকে মনে রাখতে হবে যে ভারতকে ন্যায্য বিচার এবং সমতা, মর্যাদা, এর ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হবে, নতুবা ভারতও কিন্তু খুব সুবিধা করতে পারবে না এবং ভারত ধীরে ধীরে কঠিন চাপের মধ্যেই পড়বে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।